আজকে হচ্ছে চৌঠা বৈশাখ, মানে বৈশাখ মাসের আজকে হচ্ছে চতুর্থ দিন, আর আমি বৈশাখ মাসের প্রথম দিন করছি। তো মাঝখানে দুদিন আমি কোনো ভিডিও বানাইনি, আপলোডও করিনি। এত গরম, কোনো দিকে তো কোনো এনার্জি পাচ্ছি না। তো মানে শীতকালে কি হয়, ঠান্ডাতে একদম জড়সড়ো, এত শীত করে কোনো কাজ করতে পারা যায় না। আর গরমে এই দুদিন দেখছি পুরো মাথা ফাতা আমার, মানে গরম লাগলেই এই মাথার চুলের ভিতর গোড়া সব ঘেমে যায়। তো এতদিন সেটা হচ্ছিল না, এই দুদিন দেখছি সেটা হচ্ছে। মানে বৈশাখ মাস একদম মানে প্রখর রৌদ্র দাবদাহ নিয়ে চলে এসেছে, এরা আমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিচ্ছে। তো সকালবেলায় ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, ভিজিয়ে দিয়েছি। উষা এখনও আসেনি। এতক্ষণ ফ্যানটা চালিয়েই কথা বলছিলাম, কিন্তু এখন ফ্যানটাকে অফ করে দিলাম, কারণ জানি তোমাদের শুনতে খুব কানের মধ্যে এগুলো খুব মানে বিচ্ছিরি একটা সাউন্ড মানে হয়, সেটা শুনতে ভালো লাগে না। এত কষ্ট করছি, তোমরা একটু ভিডিওগুলোকে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা ছোট্ট কমেন্ট করে দিও, আমার তাহলে ভালো লাগবে। শুধু অনেকেই দেখছি, ভিডিও তো দেখছো কিন্তু দেখে মানে বেরিয়ে চলে যাচ্ছ। যখন দেখছো ভিডিওটা নিশ্চয়ই কিছু না কিছু মানে এক ভিডিওর কোনো একটা অংশ তো নিশ্চয়ই ভালো লাগে, সেটা নিয়ে অন্তত একটু কমেন্ট করে দিও। তো যাই হোক, চলো এত কথা বলবো না। আজকে হচ্ছে রাম নবমী। তো একদম এত রোদ বাইরে, পুরো একদম ঝাঁ মানে খাঁ করছে একেবারে সকাল থেকেই। আর ডবল পর্দা দিয়ে রাখি, তাতেও কিন্তু প্রচণ্ড রোদ। তো ভাবলাম, ছেলে তো ঘরে আছে, কারণ আজকে রামনবমীর ছুটি। কি বলে, হ্যাঁ জল চলে গেছে। ঈদের দিন জল দিয়েছে, তো ঈদের দিন প্রচুর জল দিয়েছে, ঈদের দিন প্রচুর জল দিয়েছে, পয়লা বৈশাখের দিন জল দিয়েছে। এই গোটা গরমকাল, এখন বৈশাখ মাস হবে, এখনই জলের প্রবলেম। এরপর জ্যৈষ্ঠী মাস আছে, কি যে হবে, এইটাই সমস্যা। হাউস কানেকশান তো খুব ভালো, ঘরে কল, কিন্তু এই যে জলের এত প্রবলেম না। হাউস কানেকশান নিয়ে কী হবে, রাস্তার কলগুলোতে জল দেয়, কিন্তু এই ঘরের কানেকশানগুলোতেই জলটা কম দেয়, কেন কে জানে। চলো ওইসব জলের পাট চুকেছে। আর ছেলে যখন বাড়িতে আছে তখন তো মুড়ি খাবে না, খাবে কিন্তু থাক, আমাদেরও একটু খাওয়া হবে ওর দৌলতে। তো সেই জন্য একটু চাউই বানাই, চাও খেয়ে নেবো। একটু স্পেশাল বলতে ওই চাও, আর অন্য কিছু গরমে এখন একদম না। এত গরম বাবা, পয়লা বৈশাখের দিন ওইটুকুনি বাইরে খেয়েছি, তবে আমরা খুব মানে একদম হালকা খাবার খেয়েছিলাম, তো কিচ্ছু হয়নি, খুব ভালো মানে ছিলাম। আর চিকেন হয়েছিল হচ্ছে তার পরের দিনকে, পয়লা বৈশাখের পরের দিন চিকেন ঘরে বাড়িতে করেছি, যেহেতু পয়লা বৈশাখের দিন আমি কিছু মানে বাইরে যেহেতু খাইনি, রবিবারে যেহেতু খেতে পারলাম না, ওখানে ভেজ রেস্টুরেন্ট ছিল, পরের দিনকে সঞ্জয় চিকেন নিয়ে এসেছিল। চল চাউটা সেদ্ধ বসিয়ে দিই। আর কালকে এত সিম্পলের মধ্যে একদম রান্না করেছিলাম, কুমড়ো উচ্ছে আলু ভাজা করেছি, আর লাউ খোলা ভাজা মানে চচ্চড়ি মতন সর্ষে দিয়ে করেছিলাম। তো আর ডাল করেছিলাম, ভাবলাম আর টক দই তো আছেই বাড়িতে পাতা, তো ভাবলাম এই সিম্পল খাবার দিয়ে খুব সুন্দর খাবো। ব্যাস, আমার প্রতিদিন একটা কুপন নিয়ে চলে এলেন, দিয়ে বাড়িমাদান থেকে আবার ওই খিচুড়ি ভোগ দিল। নে এবার খিচুড়িটা এমন দেয় যে ওইটাতে তিনজনার ভরপেট হবে না, মানে ভাত আমাকে বানাতেই হবে। যা গরম পড়ে গেছে, এই গরমে আর রুটি খাওয়া যাবে না। এটাকে আবার কি করতে গিয়ে খুলেছে, আর বাবারে খুলেছে, এইভাবে লাগালাম, খুললাম, এটাকে রাখলাম, তো এদিকে আসবে তার ভক্ত উপরেরটাকে, এটা খুলে কি করবে, তাহলে একটু হালকা হবে জিনিসটা। এটা মানে খুবই একমাত্র, কারণ এটা শক্ত টাইপের না, এটা হচ্ছে মজবুত, ওই জন্য যেমন তেমন করে তো লাগানো যাবে না, এটার জন্য কসরত করতে হবে আর কি। দোকানে নিয়ে গিয়ে লাগাতে হবে। পাটা সরা না, সর।
अच्छी बोल रहे खाई गया शाबाश লাও যা করার করো। हेलो बेटे हेलो সব কিছুর একটু সময় দরকার, ধৈর্য দরকার। ব্যাস আমার চাউটা এদিকে তো গলু গলু হয়ে গেল ওইদিকে দেখতে গিয়ে। এই চাউগুলো একটু মোটা মোটা আছে, এগুলো স্মার্ট বাজার থেকে এনেছিলাম। আমি চাউ বেড়ে নিয়েছি সঞ্জয়ের জন্য। এই যে চাউটা বেশ ঝরঝর হয়েছে, একটু মোটা মোটা চাউ বললাম। আর সঞ্জয়ের রেখে দিলাম, ছেলেকেও দিয়ে দিয়েছি, উষাকেও দিলাম, উষাও খেলো। এবারে আমরা খেয়ে নিই, চলো আবার পরে আসছি। দু রকমের মাছ এনেছো নাকি? মাছের বড়া আছে। মাছের বড়া? মাছের বড়াই দিয়ে দিয়েছে বাজার থেকে। বাজার থেকে মাছের বড়া ভেজে দিয়ে দিয়েছে বাজার থেকে। মাছ এনেছে মাছের ডিম, ডিম না বলে বলছে বড়া আছে। ভালোই বেশ, বাজার থেকে এখন মাছ আলাগুলো বড়া ভেজে দিচ্ছে। ঠিক আছে, সঞ্জয় এলো, সঞ্জয়কে আবার গরম করে দিলাম। দু রকমের মাছ এনেছে, এখনো দেখিনি। না, দু রকমের মাছ এনেনি, মাছ এনেছে মাছের ডিম এনেছে, সেটা নাকি মাছের বড়া। ব্রেন আর কাজ করছে না। বাজারে গেছে মাছ আনতে, আবার বৃহস্পতিবার ভেবে ফুল মিষ্টি নিয়ে এসছে। এই হচ্ছে ব্যাপার। 11:30 বাজছে। না এই বাবা, আঙুরগুলো খাবি তো আজকে? হ্যাঁ, কবে থেকে আঙুরগুলো ভরা ফ্রিজে বলে, তাই ভালো আছে। ওসব বাসন মেজে দিয়ে গেছে, এখনো বাসন আমার তোলা হয়নি। সন্তু এসেছিল? এই হচ্ছে মাছের ডিম বড়া। মাছগুলো কেমন স্বাদ হবে কে জানে, ডিম ভরা তো, ডিম থাকলে কেমন জলসা জলসা হয়। চলো এগুলো ধুয়ে টুয়ে নিই, তারপরে আবার আসছি। বৈশাখের দিন একটা 7 আপ কিনে এনেছিলাম, সেটা এখনো পর্যন্ত একটুখানি আছে, কিন্তু এর মধ্যে আর সেরকম ঝাঁঝ নেই। দেখো বিছানায় খেতে দেওয়া বাদাম ফেলে রেখেছে। এত গরম যে পুরো আমি এসি বানিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের আমাদের মধ্যবিত্তদের এসি। সব দরজা জানলার পর্দা দিয়ে দাও, ডবল ডবল বন্ধ করে দেওয়া যেতে পারে, বন্ধ করলে আরও ঠান্ডা হয়ে যাবে, কিন্তু বন্ধ করি না, কারণ তাহলে সব মানে ঘরে কিছু ঢুকতেই আর কি অন্ধকার হয়ে যাবে একদম ঘর। আর এত গরম, মাঝে মাঝে ফ্যানটা চালিয়ে এসে বসছি, মাছগুলো এখনো পর্যন্ত ধোয়া হয়নি, তার মধ্যে আবার মাছের ডিম, এত খিচিবিচি লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে। একরকম ভাবি শুধু মাছ আনতো, মাছের ঝোল ভাত করতাম, ভেবেছিলাম একটু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো। আমি পয়লা বৈশাখে নতুন নাইটি পর্যন্ত পরিনি। এই যে এই নাইটিটা প্রত্যেকদিন একবার করে বার করছি, আর ভাবছি পরবো, কিন্তু একটু করে সেলাই করতে হবে, একটু করে মুড়তে হবে, ওপরগুলো একটু করে মুড়তে হবে। নিচটা ঝুল আছে, তো নিচটা মুড়তে গেলে তো অনেকটা কাটতে হবে, অতএব কেটে করবো না, এটা ঠিকই আছে। আর আরেকটা যেটা এনেছিল লাল রঙের, সেইটা এত বড়, মানে আমার হাইটের থেকে আরও মোটামুটি 4 ইঞ্চি মতন লম্বা মানুষের ওই নাইটিটা ঠিক হবে। সঞ্জয়কে দিলাম, কারণ ওটা নিচটা এতটা মতো কাটতে হবে, কেটে মুড়তে হবে। ওই নিচ কেটে মুড়তে গেলে না হাতে সেলাই করলে ঠিক ভালো লাগে না। প্রত্যেকটা নাইটির আমার এই ওপরগুলো একটু করে আমি মুড়ে নিই। ওপরগুলো নিজে হাতে মুড়ে নেওয়া যাবে না, মুড়ে নেওয়া যায় আর, কিন্তু নিচটা করা যায় না। আর নয় তো ছেলে জানলা খুলে ওখানে পড়ছিল, এত গরম হাওয়া, আমি বললাম চল সব আমি পর্দা ফর্দা দিয়ে দিচ্ছি, ডবল পর্দা দিয়ে দিলাম, তেমন তুই লাইট জ্বালিয়ে বরঞ্চ পড়। তো পড়ছিল, তারপরে ওর আবার একটা অল ইন ওয়ানের কোন একটা বই চায়, সেই বইটা খোঁজ করাতে দোকানে ফোন করলো আসানসোলে, তো বললো হ্যাঁ এসে গেছে। এই রোদে গরমে বাপ বেটাতে বেরোলো, বাবারে সে ওষুধ খাইয়ে পাঠালাম, তার মধ্যে পুরো বললাম একদম নাক চোখ মুখ পুরো ঢেকে যা, প্রচণ্ড তাপ, প্রচণ্ড তাপ। কি যে মানে এই তাপের মধ্যে কেউ ঘর থেকে বেরোয় দিনের বেলায়,
দুজনে লাফাতে লাফাতে চলে গেল এখন ওই আসানসোল। আর গাড়িতে গেল কি ঝলাসটা যে লাগবে, প্রচণ্ড গরম হাওয়া, রোদের তাপ তো আছে, তার মধ্যে লু বইছে। এই যে এখানে মাছটা একদম মানে সেই কম করে মাছ আনতে বলেছিলাম, তাই মাথা হাফ মাথা নিয়ে 5 পিস হয়েছে, তো সেটাও বেশি, যাই হোক ভাগ করে খেয়ে নিতে হবে। আর এইটুকুনি এই যে মাছের ডিম ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি, আর তো ভাত বসিয়ে দিলাম কারণ টাইমটা না তো নষ্ট হচ্ছে, 12টা অলরেডি বেজে গেছে। তো ওই মাছের ডিমটা ভাজবো, তো নাম মাত্র একটুখানি মানে বেসন দেবো, এইটুকুনি বেসন দেবো, ডিমের বড়াগুলো করবো, আর মাছটা একটু পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো। এই যে আলু আর পটল আর টমেটো কেটে নিয়েছি অল্প করে, একদম 2 পিস করে আলু হবে, 4 পিস করে পটল হবে, আর টমেটো দিয়েছি একটা। আগে এই মিষ্টিটা সঞ্জয় নিয়ে এসেছিলো আমার নীল ষষ্ঠীর দিন, বোঝো কবে নীল ষষ্ঠী গেছে, খাওয়ার হয় না। না, নীল ষষ্ঠীর দিন আনেনি, এটা তারও আগে এনেছিল, এটা তার আগে এমনি এনেছিল। বাবা কবেকার মিষ্টি তাহলে ভাবো একবার। যাই হোক এই মিষ্টিগুলো তো আছেই। এবার আমরা হালখাতা করতে যাইনি পয়লা বৈশাখের দিন, কারণ আমরা তো সেন্ট্রামে মলে চলে গেছিলাম বেড়াতে। আর এবছর আমাদের হালখাতার কোথাও ছিলও না, একটা তো ওই নামমাত্র সোনার দোকান, বা বছরে মাঝে মাঝে একটু গয়না বানাই আর কি ছোটোখাটো, তো সেই সোনার দোকানে আমাদের নিমন্ত্রণ থাকে। এবছর কোনো পাওনা ছিল না বলে সেখানেও যাইনি। আর যে কাপড়ের দোকানটাতে আমরা সব সময় 12 মাস জামা কাপড় কিনি, সেখানে সঞ্জয় পরের দিন গিয়েছিল, দিয়ে ওখান থেকে একটা মিষ্টির প্যাকেট, আরও মিষ্টি ছিল, খেয়ে নিয়েছি। আর একটা ক্যালেন্ডার দিয়েছে, বাংলা ক্যালেন্ডার একটা হলেই যথেষ্ট। আর আমাদের এখানে যে চিত্তরঞ্জন থেকে মিষ্টিওয়ালা আসে, তার কাছ থেকেও মিষ্টি নেওয়া হয়েছিল সেদিনকে, এটাও হয়ে গেল 4-5 দিন। দেখো রসমালাই নষ্ট হয়ে যাবে বাবা, রুটি খাওয়া বন্ধ করে দিলাম, এগুলো এমনি এমনি খেয়ে নিতে হবে। আর গরমে তো খেতেও ইচ্ছে করছে না, 10 টাকা করে দাম, 10 টাকা না বাড়ি যে রসগোল্লা। আমার মিষ্টির মধ্যে না রসগোল্লা দেখলেই মনে হয় একটা টবাং করে মুখে দিয়ে দিই, কিন্তু এখন খাবো না, এখন পেটটা খুব একটা ভালো নেই। এগুলো বার করে তোমাদেরকে দেখালাম আর কি। আর হালখাতার ক্যালেন্ডারটা তোমাদেরকে দেখাই, একটা বাংলা ক্যালেন্ডার পাই, সেটা ঠাকুর ঘরেই আমি ঝুলিয়ে রাখি। কি সুন্দর ক্যালেন্ডারটা দেখো, আহা রাধা কৃষ্ণ। এই পঞ্জিকা মানে যেগুলো তোমার যেগুলো হচ্ছে সেই বার ব্রত, হ্যাঁ এই সবগুলো তো দেখতে হয়, তার জন্য একটা বাংলা ক্যালেন্ডার লাগে। এটা নিচে দেখো আগের বছরের বাংলা ক্যালেন্ডার, তার আগের বছরের, এইটাও আগের বছরের, কিন্তু এগুলো ঠাকুরের, তাই এগুলো আর ফেলিনি, আছে থাকুক, কিন্তু এইটাই এই বছরের। চলো আমার এখনও স্নান হয়নি, তাই পুজোও দেওয়া হয়নি, আর সঞ্জয় বৃহস্পতিবার ভেবে ফুল মিষ্টি সব নিয়ে চলে এসছে। অবশ্যই ধুয়ে নিতে হবে, সে প্লেন জল দিয়েই হোক, সেটাও ধুতে হবে।
স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। আর ওরাও আসানসোল গিয়েছিল, চলে এসছে, প্রচুর বই কিনেছে। আর আমাদের যে গাড়িটা কেনার পরে একটা গিফট দেবে বলেছিল, এই যে এই গিফটটা দিয়েছে। এই যে এখানে একটা এরকম একদমই এটা হালকা, এটা ট্রের মতন রয়েছে, পাতা প্লেটের মতো। একটা কাপগুলো ভালো। বই কিনতে গেছিলো, সেখান থেকে একটা ক্যালেন্ডার, এটা ইংরেজি ক্যালেন্ডার। যে নাইটিটা ভালো করে এই ওপরটা একটুখানি করে সেলাই করে নিলাম, দিয়ে পরলাম। পয়লা বৈশাখের দিন তো আর নতুন নাইটি পরিনি, গরমে পয়লা বৈশাখ কি, আমি তো পয়লা বৈশাখের 3 দিন পর নতুন নাইটি পরলাম। আর একটা যেটা বললাম যে ওটা খুবই বড়, এই যে এই নাইটিটা আগে তো তোমাদেরকে দেখিয়েছি, এটাকে নিচ থেকে কেটে তারপরে সেলাই করে নিয়ে এসেছে। দেখবো একবার পরে, যদি ওপরটা আর একটু মানে সেলাই করতে হয় হাতে করে নেবো। হাতগুলো তো একটু করে মোড়াতেই হবে, না তো একটু ঢিলা থাকলে বাজে লাগে। ফ্যান বন বন করে ঘুরছে, মাথা পুরো তেল দিয়েছিলাম, চপচপে করে তেল দিয়ে তারপর খুব করে জল ঢেলেছি, তাও শুকিয়ে গেছে। শুধু এই পিছনে মাঝখানের দিকটাই শুধু আমার শুকাতে চায় না, ওখানটাই একটু ভিজে আছে। হাওয়াটা লাগছে, দারুণ লাগছে, ঠান্ডা। দাঁড়ানোর সময় নেই, বেজে গেছে 2:15। ঠিক 1 ঘন্টা পরে আসবে ছেলের টিউশন স্যার ম্যাথের, তো খেতে দিতে হবে। এখনই আমরা খেতে বসবো। আর হচ্ছে কি, মুখে যেটা মেখেছিলাম ধুয়ে ভালো করে দেখো, কিছু পরিবর্তন একবারে মাখলে হবে না, কিন্তু কন্টিনিউ করলে। আর গরমের সময় এই জিনিসটা খুবই উপকার। গরমে এই যে এতটা গরম পড়ে গেছে, এখন আমাদের প্রচুর পরিমাণে, ওরা যে আসানসোল গিয়েছিল রাস্তায় শরবত খাওয়াচ্ছিল, শরবতও খেয়ে এসেছে, আখের রস খেয়ে এসছে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর স্কিন কেয়ার অবশ্যই করতে হবে। এইগুলো কিন্তু গরমে, এই যে এতটা গরম, আমাদের ওপর থেকেও স্কিনটাকে ঠান্ডা রাখতে হবে, ভিতর থেকেও শরীরটাকে ঠান্ডা রাখতে হবে, আর প্রচুর পরিমাণে জলও খেতে হবে। তবে ফ্রিজের জল খুব বেশি না খাওয়াই ভালো। আমরা যদিও খাই, খুব যখন মারাত্মক পরিমাণে গরমটা লাগে, একদমই তৃপ্তি হচ্ছে না জল খেয়ে, তখন সামান্য একটু মিশিয়ে খাই, মানে একদম নর্মাল টেম্পারেচার করে তখন খাই। তো চলো, গরম তো পড়েওছে, গরমের থেকে আমাদের বাঁচতেও হবে, টেম্পারেচার আরও হাই হবে। সব কিছুর থেকেই আমাদেরকে মানে বাঁচার, যেমন রোগ আছে, রোগ থেকে বাঁচারও উপায় আছে, সেই রকম এটা গরম আসুক, গরম থেকে বাঁচারও উপায় আছে। বাইরে বেরোলে অবশ্যই একদম না, মুখ কান এগুলো ঢেকে তবেই বেরোতে হবে, তাহলে কিছু হবে না। চলো, 5:25 বেজে গেল, আর বললি 5:20 বেরোলে অসুবিধা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দৌড়াবো, দৌড়াবো, বেরিয়ে দৌড়াবো। জল খেয়েছিস? হ্যাঁ, নিয়ে যাবো। এই যে এই বইগুলো আবার আজকে কিনে এনেছে, 2,500 টাকা। অল ইন, হ্যাঁ, 1000 কমা। 1000 কমাবো? 1600। ও, 1,500 টাকার উপর বই পড়বে কখন কে জানে। ইনফরমেশন টেকনোলজি, সুমিতা অরোরা, কোড 40। যা সাইকেল বার কর। হ্যাঁ, দেখছি। সেখানে আছে বইয়ের আড়ত, তারপরে রেফারেন্স সায়েন্সের এস চ্যানেল। এত বই কেনা হয়েছে, পড়বে কখন কে জানে, খালি বই কিনে যাচ্ছে। ওই জুলাই সেপ্টেম্বর করে যাবো, হ্যাঁ জুলাই আগস্ট করে যাবো। তারপরে স্যাম্পেল প্রশ্ন পেপার নিয়ে আসতে হবে। এখানে এত বই, ওখানে এত বই, খালি বই বই বই, বইগুলো বাইরে কেমন মেঘ লাগছে কি জানি। ছুটির সময় যদি দেখিস ঝড় ফড় উঠছে, না সাইকেল নিয়ে উড়ে যাবো। যদি ঝড় মানে উঠবে তা তাড়াতাড়ি চলে আসবি, আর যদি দেখিস যে উঠে গেছে খবরদার না, একদম ঘরের ভিতরে ঢুকে দেবে, ধুলোতে চোখ মুখ সব কানা করে দেবে না। চোখ বন্ধ উঠছে না কেন ভাই? দেখে তো প্যাটেল ম্যাটেল ভেঙে দেবে একা একা। দেখলে তো যে ছেলে টিউশন গেল, ওকে আমি জিজ্ঞেস করলাম যে একটু দইয়ের ঘোল বানাবো, খাবি? ঘোল লস্যি যাই বলো। তোর দুপুরবেলার খাবারটাই এখনো নাকি হজম হয়নি। দুপুরে আমি জোর করে ওকে আজকে খাইয়ে দিয়েছি, এত আস্তে আস্তে খাবে যে মানে আমাদের খাওয়া হয়ে যায়, ওর শেষই হয় না। তো বলতে বাবা রে, আমার পেট এখনো পর্যন্ত একদম, দেখো তুমি পাকস্থলীটা ধরে
এখনো নাকি উঁচু হয়ে আছে। তাহলে জল খা, জল খেয়েই যাচ্ছে, জল খেয়ে নাকি এবার পোষাচ্ছে না। এলাচ দিয়েছি একটা, তো এলাচটা মুখের মধ্যে লাগছে। এলাচ দিয়েছি, কাজু, কিশমিশ, চিনি, বিট নুন। বরফ দেবো ভাবলাম, কিন্তু বরফগুলো এত ডিপ ফ্রিজে মানে ট্রেটা এঁটে আছে যে ওটা এখন ছাড়াতে গেলে অনেক দেরি লাগবে, তো অত আমার সময় নেই। হেভি হয়েছে। ছেলে তো বললো খাবো না, তো ঠিক আছে, ও পড়তে চলে গেল, আমি নিজেই বানিয়ে খেয়ে নিলাম। যা, আর তোকেও নিই এখন বাড়িতে, আমি একাই। এখন বাজছে ওই 5:45 বাজেনি এখনো পর্যন্ত, তো এখন থেকে আমার কোনো কাজকর্ম নেই। আর হ্যাঁ, বিকেলবেলায় যে বলেছিলাম যে আমরা আজকে কাল থেকেই আমরা ওই রাত্রেবেলায় ভাত খাচ্ছি, তো ফ্রিজে তো দেখালাম অত মিষ্টি রসমালাইগুলো, মানে ফ্রিজে থেকে থেকে কেমন একটা জানি হয়ে যাচ্ছে। তো সঞ্জয় বললো এক কাজ করো, মিষ্টিগুলো আছে তো কদিন রুটি খেয়ে নাও, 2টো করে রসমালাই দিয়ে দেবে, ওই দিয়েই রুটিটা মানে খেয়ে নাও কদিন, তারপরে ওগুলো শেষ হয়ে গেলে তারপর আবার ভাত বানাবে, নাহলে অত দাম দিয়ে কেনা মিষ্টি নষ্ট হয়ে যাবে সব। রসমালাই একদম থাকতে চায় না, অন্যান্য সব মিষ্টি থাকবে, শুকনো মিষ্টি তো থাকেই, রসগোল্লাও থাকে, কিন্তু রসমালাইটা একদম থাকতে চায় না। আর এত দাম, সব থেকে দাম বেশি। জন্য বললো রুটিটা খেয়ে নাও, অল্প করে একটু রাত্রেবেলায় তরকারি বানাবো যাতে মিষ্টি দিয়েই বেশিরভাগটা আর কি খাওয়া হয়ে যায়। এই যে এইটা চোখের যে পাতার জন্য কিনেছিলাম, যখন কিনেছিলাম তখন প্রচণ্ড জ্বালা করতো চোখের মধ্যে, যখন খুশি নেওয়া যেতেই পারে, বুড়ো টুরুতে যখন খুশি নেওয়া যেতে পারে, কিন্তু আমার তবুও রাত্রেবেলা নিলেই ভালো, নিয়ে একেবারে চোখ বন্ধ করে শুয়ে পড়ো, কারণ একটুখানি মানে চোখে ওষুধ নিলে আমাদের যেমন হয় সেই টাইপের তো একটা হয়। তবে এই প্রোডাক্টটা খুবই ভালো। তো চলো লস্যিটা খেয়ে নিই। আর আজকে তো বাসন্তী পুজোর নবমী, রামনবমী, এবার আর বাসন্তী ঠাকুর দেখতে যাওয়া হলো না, ছেলে পড়তে চলে গেল। আর একদিন সানডে না পড়লে আমাদের এই সব অকেশনগুলো দেখা যায় না ঠাকুর। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, তো আমি তো অবশ্যই গরমে সাবধানে আছি, আমার পরিবারকেও আমি যতটা পারছি সাবধানে রাখার চেষ্টা করছি, কিন্তু বাইরে তো ওদেরকে যেতেই হবে, ছেলেকে স্কুলে যেতে হবে যতদিন না এখন গরমের ছুটি পড়ছে, সঞ্জয়কেও বাইরে বাইরে কাজ করতেই হবে, তো তারপরেও যতটা প্রোটেকশান নেওয়ার অবশ্যই ওদেরকে সাবধানে রাখার চেষ্টা করছি। তোমরাও কিন্তু খুব সাবধানে থাকবে, বেশি করে জল খাবে, ফল খাও, আর ফলের রস খাও। ছেলে আজকে বাইরে গিয়ে আখের রস খেয়েছে, বাইরে গেলেই ওর আখের রস খাওয়া চাই, তো এই সব জিনিসগুলোই বাইরে খাও, ভাজা ভুজি ফাস্ট ফুড এই টাইপের জিনিসগুলো একদম অ্যাভয়েড করো যতটা সম্ভব। আমরা তো এমনিই খাই না খুব একটা, আর এই গরমে তো আমার একদমই ইচ্ছা করে না। সঞ্জয় একটা এঁচড় এনে রেখেছে, সেই এঁচড়টাই আমার রান্না করতে ইচ্ছে করছে না, তো যাই হোক তবু করতে হবে যখন এনেছে, তো চলো। আর যাই হোক, তবু যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।